রাজধানী ও আশপাশের খামারগুলোতে কিস্তিতে কেনা যাচ্ছে কোরবানির পশু। নামমাত্র মূল্য পরিশোধ করে পছন্দের পশু বুকিং করতে রাখতে পারছেন ক্রেতারা। এরপর ঈদের আগে কয়েক ধাপে মূল্য পরিশোধ করে বাসায় নিয়ে যাওয়া যাবে এই পশু। কোনো কোনো খামার আবার দিচ্ছেন ডেলিভারির সুবিধাও। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ঈদ উপলক্ষে প্রায় ৩,০০০ পশু তৈরি করেছে কেরানীগঞ্জের শরীফ এগ্রো। এরই মধ্যে বুকিং হয়ে গেছে ২,০০০ পশু। রোজার ঈদের পর থেকেই নামমাত্র মূল্য পরিশোধ করে বুকিং করে রাখার এই ব্যবস্থা শুরু হয়। শুধু বুকিংই নয়, সপ্তাহে যে কোনো একদিন চাইলে সময় কাটানো যাবে নিজের কেনা পশুর সাথে। এর জন্য বুকিং রসিদটি সাথে আনতে হবে। আমাদের বাসা এখানে এসে দেখতে পারি, গরুকে আদর করতে পারি নিজের হাতে, তো এটা মনের ভিতরে একটা আনন্দ থাকে আর বাসার নিচে ওরকম জায়গা নেই, সেই জন্য আমরা এখানে একটা সুবিধা পাচ্ছি বাড়তি। শরীফ এগ্রোর মতো এমন সুবিধা মিলছে প্রায় সব খামারেই। তবে বুকিং ও কিস্তি পদ্ধতি এক এক প্রতিষ্ঠানের এক এক রকম। টাকা অনেক সময় হাতে থাকে না, কিস্তিতে দিলে আপনার সুবিধা হয় কি কোরবানিটা দিতে পারে, খাবারে যে খরচ সেটাও কম লাগতেছে, ওনাদের উপরেই সবকিছু। খামারিরা জানান বুকিংয়ের এই পদ্ধতি অতীতেও ছিল, তবে দিন দিন এর চাহিদা বাড়ছে। বুকিং করা এসব পশুর কোরবানির আগে কোনো ক্ষতি হলে এক্সচেঞ্জ বা মূল্য ফেরতের ব্যবস্থার কথাও জানান তারা। শুধু রোজার ঈদ না, আরও অনেক আগের থেকে অনেকেই তার কোরবানির পশু আমাদের কাছে অগ্রিম বুকিং দিয়ে থাকে। মানে গরু পালার ইচ্ছা কিন্তু হয়তো খামার দিতে পারে না, বা না মানে গরু পালার সুযোগ সুবিধা তার নাই, তারা এই বিভিন্ন খামারে গরুগুলো মানে আগের থেকে পারচেস করে রাখে। এটা কাস্টমারকে বলেই দেই, যদি তার কেনা গরু কোনো রকম সমস্যা হয় বা কোনো কারণে সেটা মারা যায়, আমরা সেটা গরুকে রিটার্ন করে দেবো। সর্বনিম্ন ১,২০,০০০ থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকায় মিলছে এসব পশু। গেল বারের তুলনায় উৎপাদন খরচ বাড়ায় ১০ থেকে ১৫% মূল্য বৃদ্ধির কথা জানান খামারিরা। টোটাল আমরা ১২০টার মতো রেডি করেছি, প্রায় আমাদের অলমোস্ট 90% বিক্রি শেষ। আমরা সর্বনিম্ন ৩ লাখ টাকা থেকে শুরু, সর্বোচ্চ আমরা ১০ লাখ টাকা পর্যন্ত। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হিসেবে এবার কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১,২৯,৮০,৩৬৭টি, যা চাহিদার চেয়ে প্রায় ২৩% বেশি। রিয়াজ তেজান, ৭১, ঢাকা। সরকারের প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেবে এবার কোরবানিযোগ্য পশুর সংখ্যা বেড়েছে। গতবারের তুলনায় এবার গরু ও মহিষের সংখ্যা ৫,১৬,০০০ বেশি, অর্থাৎ এবার গরু মহিষের সংখ্যা বেড়েছে প্রায় ১১%, যা ৭ বছরের মধ্যে সর্বোচ্চ। এদিকে বাড়তি যত্ন নিতে গিয়ে লালন পালনের ব্যয়ও বেড়ে যাওয়ায় গরুর দামও বেড়ে যেতে পারে বলে মনে করছেন খামারিরা। এ নিয়ে আলাপে যেতে চাই, আমাদের সাথে আছেন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ ইমরান। শাহ ইমরান, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকেই গরু ও মহিষের বাড়তি সংখ্যা নিয়ে প্রশ্ন তুলছেন, বিষয়টিকে অস্বাভাবিক মনে করছেন কেউ কেউ, এবং অনেক খামারি বলছেন তাদের কাছে কোনো শুমারির জন্য আসছে না, কেউ এটার হিসাব নিচ্ছে কিনা তাদের কাছে যে পশু আছে সেটিও তারা জানে না। তাহলে এই হিসাবটা কোত্থেকে আসছে, এটি কি বাস্তবিক? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি জানেন যে সরকারের দায়িত্বপ্রাপ্ত যে প্রতিষ্ঠান প্রাণী সম্পদ অধিদপ্তর, প্রত্যেকটা জেলা উপজেলা কিন্তু প্রাণী সম্পদের তাদের নিজস্ব অফিস, এবং তারা কিন্তু যথাযথ কতগুলো কোরবানির পশু তারা তৈরি করছে এই রেকর্ডগুলো তারা রাখে, এবং এই রেকর্ডের ভিত্তিতেই কিন্তু আমরা প্রত্যেকে যে তথ্যগুলো পেয়ে থাকি সেই তথ্যগুলো আমাদের কাছে এবং সব জায়গায় মিডিয়া এবং সমস্ত পত্রিকা মিডিয়া সবার কাছে এগুলো অ্যাকচুয়ালি প্রকাশ করা হয়। আর খামারিদের কাছে যাচ্ছে না যে কথাটা আসলো, সেটা হলো যে হয়তো একদম সবার কাছে হয়তো যাওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু প্রত্যেক বছর যে সমস্ত খামারগুলোতে গরু সাধারণত তৈরি হয়, সাধারণত সে সমস্ত খামারগুলোতে সরকারের পক্ষ থেকে লোকজনরা ভিজিট করে এবং তারা সে তথ্যগুলো সংগ্রহ করে। জি, একই সাথে যদি আমরা দেখি যে আসলে বলা হচ্ছে যে এবছর পশু উৎপাদন খরচটা কিছুটা বেশি হয়েছে, কারণ সবকিছুর দাম বেশি। সেই হিসাবটা কেমন হতে পারে? পশুর দাম বাড়তে পারে কিনা? আমার মতে পশু খাদ্যের দাম গত বছর যা ছিল অলমোস্ট এবছরও কাছাকাছি আছে। তো আমরা বিশ্বাস করি যে, এবং গত বছর যে দাম ছিল এবছর সেই পরিমাণ দামই থাকবে। পাশাপাশি আমরা দেখছি যে ইতিমধ্যেই কোরবানির বেচা বিক্রি শুরু হয়ে গেছে, সেটির অবস্থা কেমন?
গতবারের তুলনায় এই যে এই সময় আর হয়তো 1 মাস আছে, এই সময়ের ভিতরে যে পরিমাণ গতবার সেল হয়েছে এখনো সেল হচ্ছে একই রকম পরিমাণ হচ্ছে কিনা, কিংবা কম হচ্ছে, কিরকম হচ্ছে? প্রতিবারের মতো কিন্তু ঢাকা শহরের আশেপাশে যে খামারগুলো আছে প্রতিবারের মতোই সাদা এই খামারগুলোতে অলরেডি বেচা কেনা শুরু হয়েছে। তো এই খামারগুলোর বৈশিষ্ট্যটা মনে করেন যে খুব সহজে মানুষজন তাদের কাছে যেতে পারছে, তাদের পছন্দের গরুটা আগে বুকিং করতে পারছে, বুকিং এর একটা মানি তারা দিয়ে আসে, এবং কুরবানির আগ পর্যন্ত ডেলিভারি করার যে দায়িত্ব প্রত্যেকটা খামার মালিক নিচ্ছে, এবং ওই দিন পর্যন্ত এই গরুর সমস্ত সুরক্ষা দেওয়া এটা খামার মালিক তারা নিজেরাই নিয়ে থাকে। হ্যাঁ, তো অলরেডি কেনা বেচা শুরু হয়ে গেছে, বুকিং চলছে, মানুষজন খুব উৎসাহ নিয়ে যাচ্ছে খামারগুলোতে। গত বছরের চেয়ে আমি বলবো এবছর বুকিং এর পরিমাণটা এবং কেনা বেচার পরিমাণটা ভালো। ভালো। প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে কোনো পশু আমদানি করা হবে না, বিশেষ করে ভারত থেকে আনার কোনো ব্যবস্থা, কিন্তু অনেক পশু ইতিমধ্যেই চোরাই পথে আসার এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে। সেটি আসলে কিভাবে বন্ধ করা যায়, এটি নিয়ে আপনাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনো উদ্যোগ আছে কিনা, কিংবা সরকার থেকে কোনো কাজ করা হচ্ছে কিনা? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, এবছরও আমরা দেখতে পাচ্ছি চোরাই পথে গরু আসছে, কম বেশি সবসময় আসতেছে। তো আমরা প্রতিবারের মতো এবারও আমরা গভর্নমেন্টের কাছে, সরকারের কাছে আমরা বারবার বলছি যে যেন বাইরে থেকে গরুগুলো যেন না আসতে পারে, এই ব্যাপারে বর্ডার এলাকাগুলোতে একদম স্ট্রংলি মনিটর করা এবং স্ট্রিক্টলি সেগুলো মেনটেন করা, এই বিষয়গুলোর ব্যাপারে আমরা আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে আমরা জানিয়েছি, এবং ওনারা আশ্বাস দিয়েছে যে এবছর যেহেতু আমাদের পর্যাপ্ত গরু আছে দেশে, তো বাইরের গরু আমাদের প্রয়োজন হবে না। জি, আপনি বলছিলেন কিস্তিতে ইতিমধ্যে বেচা বিক্রি শুরু হয়েছে, এবং এটির চাহিদাও আমরা যখন মাঠ পর্যায়ে ছিলাম দেখলাম যে চাহিদাও বেশ খানিকটা বাড়ছে। এটির হারটা কেমন, এই যে এই কিস্তির বিষয়টা এখন যারা এখন কিনবে তারা কি ধারাবাহিকভাবে বিক্রি কিস্তিটা দিবে, এবং যারা নিবে তারা কি ক্রেতারা নিচ্ছে, নাকি পরবর্তীতে বিক্রি করার জন্য এমন মানুষ কিনছে? কারা কিনছে আসলে? না, খামারে যারা গরু কিনতে আছে তারা এক সত্যিকারের ক্রেতা, তারাই নিচ্ছে। তো অনেক ক্রেতা আছে যারা দেখা যায় যে আগামী বছর গরু কিনবে, 1 বছর আগেই কিন্তু সুন্দর একটা গরু পেলে সেটার একটা বুকিং দিয়ে রাখে, এবং ওই গরুটা দেখা যায় প্রত্যেক মাসে মাসে অল্প অল্প করে কিস্তি দিয়ে ওই গরুটার টাকা দেখা যায় সে পে করে দেয়। এরকমও আছে, আবার অনেকে আছে যে এখনই ফার্মে গিয়ে তারা বুকিং দিয়ে আসতেছে, কোরবানিতে তারা ডেলিভারি নেবে। তবে এই ক্ষেত্রে অ্যাবসলিউটলি যারা ফার্মে যাচ্ছে ঢাকা শহর এবং ঢাকা শহরের আশেপাশের ফার্মগুলোতে বিশেষ করে তারা ক্রেতারাই যাচ্ছে, ক্রেতার বাইরে এখানে বাইরের কোনো লোক নেই। তবে মফস্বলে যারা আছে, আপনারা জানেন যে মফস্বলের যে খামার যেগুলো আছে, ছোট বড় খামার, ওই সমস্ত দেখা যায় যে অনেক পাইকার যারা খামারের কাছ থেকে গরু কিনে এনে তারা এই ঢাকা শহর এবং আশেপাশে হাটগুলোতে সেই গরুগুলো নিয়ে যায়। তো ওই খামারগুলোতেও কিন্তু ঢাকা শহরের বাইরে থেকে খামারিরা কিন্তু হাটে খুব কমই গরু নিয়ে আসে। এখানে দেখা যায় বেশিরভাগই যারা পাইকার, যারা ব্যাপারী আছে, তারা কৃষকের থেকে গরুটা কিনে এনে এই শহরের হাটগুলোতে গরুগুলো তারা নিয়ে আসে। জি, বলা হচ্ছে যে শুধুমাত্র গরু মহিষের সংখ্যা প্রায় 5 লাখের মধ্যে বেশি, কোরবানির পশুর সংখ্যা এর থেকেও আরও বেশি। এই যে এত বেশি সংখ্যক গরু মহিষ বাংলাদেশে উৎপাদন হচ্ছে, মাংসের দাম আসলে কেন কমছে না? মানে এখানে কি মাংসের দাম উৎপাদনের তুলনায় কি কমা উচিত কিনা, আপনার কাছে কি মনে হয়? এখানে গুরুত্বপূর্ণ যে 2টা পয়েন্ট সব থেকে উল্লেখযোগ্য, সেটা হচ্ছে আমাদের পশু খাদ্যের দাম বা আমাদের আশেপাশে পূর্ববর্তী দেশ যারা আছে তাদের থেকে আমাদের পশু খাদ্যের দাম কম্পারেটিভলি অনেক বেশি। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 হচ্ছে আমাদের যে গরু, আমাদের উন্নত জাতের গরু দরকার। আপনি দেখেন যে ব্রয়লার মুরগি যদি আমাদের দেশে না আসতো, দেশি মুরগির দাম কত টাকা আপনি একটু চিন্তা করেন। ঠিক একইভাবে আমাদের এখন ব্রয়লার মুরগির মতো উন্নত জাতের, উন্নত বর্ধনশীল আমাদের গরুর জাত দরকার। এই জাতগুলো আমাদের দেশে যত আসবে ধীরে ধীরে গরুর মাংসের দাম কমে আসবে। কিন্তু আমাদের দেশে তো এখন প্রচুর জাত আছে, শাহিওয়াল থেকে শুরু করে অনেক বড় বড় পশুর জাত আছে, তো উৎপাদন তো হচ্ছে এবং খামারগুলো তো আমরা সেগুলো দেখছি, কিন্তু এগুলা তো ওখানে দামটা অনেক বাড়তি থাকে, যেটা আসলে সাধারণ মানুষ সেই অনুযায়ী কিনতে পারছে না। উন্নত জাত বলতে
পৃথিবীতে এখন উন্নত স্পেশালাইজ জাত আছে মাংসের জন্য, যেমন ব্রাহ্মা, সিমেন্টাল, এগুলো হচ্ছে মাংসের জন্য স্পেশালাইজ জাত। শাহিওয়াল আমাদের দেশীয় একটা গরুর মধ্যে পড়ে, বাট একটা শাহিওয়াল আপনার প্রত্যেক দিন সে 5 কেজি খাবার খেয়ে আপনাকে মাংস দেবে হচ্ছে 300 থেকে 350 গ্রাম। আর একটা ব্রাহ্মণ যে গরু প্রতিদিন 6 কেজি খাদ্য খেয়ে আপনাকে মাংস দেবে 1 কেজি। তো এই উন্নত এই জাতগুলো অ্যাকচুয়ালি আমাদের এখনো দেশে আসেনি। তো আমরা বারবার এই কথাগুলো বলছি যে আমরা মনে আমাদের- করছি যে দেশে যেমন কোরবানিতে স্বয়ংসম্পন্ন হচ্ছে, সেই একইভাবে মাংসের দামও কমে আসবে, সাধারণ মানুষ মাংস খেতে পারবে। অনেক ধন্যবাদ শাহ ইমরান আমাদেরকে সময় দেওয়ার জন্য।